লজিক্যাল অপারেটর এবং কম্পারিজন অপারেটর সম্পর্কে বিস্তারিতভাবে দেখব। সো সবার আগে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, যে প্রজেক্টের নামের উপর আমরা রাইট ক্লিক করব, দেন নিউ থেকে আমরা পাইথন ফাইলে যেয়ে জাস্ট লিখবো যে অল অ্যাবাউট বুলিয়ানস। বুলিয়ান ডেটা টাইপ বেসিক্যালি কি এবং বুলিয়ান ডেটা টাইপ কেমন দেখায়? যে বুলিয়ান ডেটা টাইপ যখন আমরা আউটপুট আসে, তখন এটা আউটপুট আসে either ট্রু নেদার ফলস, ট্রু ফলস। ট্রু ফলসে আমাদের বুলিয়ান ডেটা টাইপগুলো আলটিমেটলি প্রিন্ট আউট হয়। সো আমরা যদি একটু দেখি যে বেসিক্যালি এটা কেমন দেখায়। এর আগে আমরা দেখছিলাম যে কম্পারিজন কিংবা রিলেশনাল অপারেটর, রাইট? সো কম্পারিজন কিংবা রিলেশনাল অপারেটর যখন আমরা ইউজ করি, তখনই হচ্ছে আমাদের বুলিয়ান ডেটা টাইপ আলটিমেটলি প্রিন্ট আউট হয়। সে আমরা যদি এখানে লিখি যে প্রিন্ট 5 is equal to 3, সাপোজ আমি যদি এটা লিখতে যাই, তাহলে আমাকে কিভাবে লিখতে হবে? যে 5 ডাবল ইকুয়াল টু সাইন আমাদের ইউজ করতে হবে, দেন আমাদের দিতে হবে 3, দ্যাট মিনস 5 is equal to 3। সো আমরা যখন পাইথনে ইজ ইকুয়াল টু সাইন ইউজ করতে চাবো, তখন অবশ্যই আমরা ডাবল ইকুয়াল সাইনকে ইউজ করব। ওকে, সো আমরা জাস্ট এটাকে প্রিন্ট আউট যদি দিই, দেখেন ফলস। সো রেজাল্ট আসতেছে কি আমার ট্রু ফলসে। আমরা যদি এখন লিখি যে প্রিন্ট 5 is equal to 5, তাহলে আমার রেজাল্ট কি? ট্রু। সো বুলিয়ান ডেটা টাইপ আমরা বেসিক্যালি এভাবে ইউজ করি। ইভেন আমি যদি এটাকে জাস্ট প্রিন্ট আউট, আমরা আরেকটা উদাহরণ নিই যে a is equal to 5 no 9 is equal to 3 exponent 2, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে 9 সমান সমান 3 exponent 2, দ্যাট মিনস 3 স্কয়ার। সো আমরা যদি এখন প্রিন্ট আউট করি a কে, তাহলে অবশ্যই ট্রু পাবো। বাট আমরা এবার যদি আমরা জাস্ট আগে ট্রু প্রিন্ট আউট করি, দেন আমরা যদি এবার টাইপ প্রিন্ট করি যে a ভেরিয়েবলের টাইপটা কি, টাইপ ফাংশন যখন আমরা ইউজ করতেছি ইনার ফাংশনে, দেন আমরা ভিতরে আরেকটা অবশ্যই প্যারেনথেসিস নিব, দেন তার মধ্যে আমরা যদি ভেরিয়েবল, যে এই ভেরিয়েবলের টাইপকে আমরা বের করতে চাই, অথবা যে ডেটা টাইপের টাইপ আমরা বের করতে চাই, সেই ডেটাকে আমরা এখানে ইনপুট দিব বা লিখব। সো জাস্ট আমরা যদি এখন প্রিন্ট আউট দিই, দেখেন ক্লাস বুল। এর আগে আমরা কি দেখছিলাম যে ক্লাস str, ক্লাস int ইন্টিজার, তারপর ক্লাস ফ্লোট, এখন আসছে কি ক্লাস বুল। সো এই হলো আমাদের বুলিয়ান ডেটা টাইপ। তাহলে বুলিয়ান ডেটা টাইপ বেসিক্যালি কম্পারিজন কিংবা রিলেশনাল অপারেটরের সাথে ইউজ হয়। এছাড়া আমরা নট ইকুয়াল টু সাইনের এক্সাম্পল যদি দেখি যে প্রিন্ট 9 নট ইকুয়াল টু যখন আমরা ইউজ করব এক্সক্লেমেটরি সাইন, দেন ইকুয়াল টু সাইন, দেন আমরা যে সংখ্যাটা সমান সমান না সেটা লিখবো যে 9 নট ইজ ইকুয়াল টু 9, ফলস। কারণ 9 সমান সমান 9, রাইট? আমরা যদি এখন দিই যে প্রিন্ট 17 নট ইকুয়াল টু 12 প্লাস 5, 12 প্লাস 5 কত? 17, রাইট? এখানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আমরা কি বলছি যে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। জাস্ট আমরা যদি এখন প্রিন্ট আউট দিই ফলস। তো ঠিক এভাবে আমরা যদি বলি যে প্রিন্ট 7 গ্রেটার দেন 9, ফলস। আমরা যদি বলি যে প্রিন্ট 9 গ্রেটার দেন 7, ট্রু। সো এই যে গ্রেটার দেন হচ্ছে লেস দেন, এগুলো সবাই আপনারা জানেন যে বেসিক্যালি এগুলো কি, লেফট ভ্যালু ইজ গ্রেটার দেন রাইট ভ্যালু, লেফট ভ্যালু ইজ লেস দেন রাইট ভ্যালু। সবসময় আপনি বামের ভ্যালুটাকে খেয়াল করবেন, যে অলওয়েজ বামের ভ্যালুটা ডানের ভ্যালুর চেয়ে এদার বড় হবে নেদার ছোট হবে। যদি আমরা গ্রেটার ইউজ করি তাহলে বড়, যদি আমরা লেস দেন সাইন ইউজ করি তাহলে ছোট। তো 7 লেস দেন সাপোজ আমি দিলাম 5, এটা আসবে কি? ট্রু, ফলস। তো কারণ কি? 7 কি আসলে 5 এর থেকে ছোট? 7 তো 5 থেকে বড়, রাইট? সো যে কারণে ফলস আসছে। আমরা যদি এখন লিখি যে প্রিন্ট 7 গ্রেটার দেন ইকুয়াল টু 7, ট্রু। বাট আমরা যদি লিখতাম যে প্রিন্ট 7 গ্রেটার দেন 7 যদি আমরা দিই, তাহলে দেখেন ফলস। কারণ 7 হচ্ছে বড়ও না ছোটও না। ইভেন আমরা যদি দিই যে 7 লেস দেন 7, তাও এটা ফলস, রাইট? ফলস। সো 7 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 7, ট্রু আসবে। ঠিক তেমন ভাবে
প্রিন্ট যদি আমরা দিই যে 7 লেস দেন ইকুয়াল টু 7, তাহলে ওইটা আমাদের ট্রু আসবে। সো এই হচ্ছে বেসিক্যালি কম্পারিজন কিংবা রিলেশনাল অপারেটরের সাথে আমাদের বুলিয়ান ডেটা টাইপের বিস্তারিত আলোচনা। দেন আমরা যদি দেখি যে লজিক্যাল অপারেটর, বেসিক্যালি লজিক্যাল অপারেটরের কিছু উদাহরণ যদি দিই যে লজিক্যাল অপারেটর কি কি, অ্যান্ড, অর, নট। আমরা অনেক রকম অপারেটর দেখলাম এতক্ষণ। আমরা অপারেটরগুলোকে কি হিসেবে দেখছি? সাইন, রাইট? প্রত্যেকটা অপারেটর একটা সাইন ভ্যারি করতেছে। সো আমরা নট ইকুয়াল টু কি দেখছি যে এক্সক্লেমেটরি সাইন দিবেন, দেন হচ্ছে ইকুয়াল টু সাইন ইউজ করবেন, নট ইকুয়াল টু হবে। বাট এখানে আমরা লজিক্যাল অপারেটরে যেহেতু আমরা লজিক ইউজ করব বা লজিক্যাল অপারেটর নামে যেটা বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্ড অর নট কে ইউজ করব। অ্যান্ড একটা অপারেটর, অর একটা অপারেটর, নট একটা অপারেটর। তাহলে এদের যদি আমরা ইউজেস দেখি যে অ্যান্ড অর নট কখন ইউজ হয়, সবার প্রথম প্রশ্ন হচ্ছে এটা। সো এই ক্ষেত্রে মাল্টিপল স্টেটমেন্টের মধ্যে, যেমন এটা কিন্তু একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এখানে প্রত্যেকটা লাইন একটা একটা স্টেটমেন্ট। ঠিক তেমন ভাবে প্রতিটা ইকুয়েশন এক একটি স্টেটমেন্ট হবে, রাইট? আমরা যদি বলি যে 5 - 7 ইজ ইকুয়াল টু 7, সাপোজ এখানে ইজ ইকুয়াল টু বলতে আমরা ডাবল সাইন ইউজ, ইকুয়াল সাইন ইউজ করব, তাহলে এটা একটা স্টেটমেন্ট। ওকে, দেন আমরা যদি বলি যে 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, তাহলে এটা একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন বা এই একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। সো যখন আমরা ডাবল স্টেটমেন্ট ইউজ করি, যে দুটো স্টেটমেন্টের মধ্যে যখন আমরা তুলনা করি, তখন হচ্ছে আমাদের এই অ্যান্ড অর নটকে আমরা ইউজ করি অপারেটর হিসেবে। যেমন আমরা যদি উদাহরণ অ্যান্ড অপারেটর, অর অপারেটর এবং নট অপারেটরের, তাহলে জাস্ট আমরা যদি অ্যান্ড অপারেটর এখানে ইউজ করি, দেখেন একটু আগে আমাদের এখানে একটা লাল চিহ্ন আসতেছিল, রাইট? রেড একটা সাইন আসতেছিল, ইরর সাইন। তো যখনই আমরা অ্যান্ড অপারেটর ইউজ করলাম, ইরর সাইন কিন্তু চলে গেছে। এখন আমরা যদি এটাকে লিখি যে প্রিন্ট, সাপোজ আমরা যদি এটাকে প্রিন্ট আউট করি, দেখেন এটা আসছে কি ফলস। ফলস কি জন্য? কারণ হচ্ছে 5 - 7 ইকুয়াল টু আমরা দিছি 7, আসলে তো সমান সমান না, রাইট? এখানে -2 আসবে, -2 নট ইকুয়াল টু 7। ওকে, সো এই ক্ষেত্রে এই স্টেটমেন্টটা আমার ফলস এবং আমার এই স্টেটমেন্টটাও ফলস। এটি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 কত? যদি আপনারা চিন্তা করেন যে 2 টু দি পাওয়ার 3 কত, অবশ্যই 8। সো আমরা যদি বলি যে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8, এবং এখানেও তো সমান সমান হয়েছে, রাইট? বা এটা ইজ ট্রু। সো এখানে আমরা দেখলাম যে একটা ফলস একটা ট্রু, একটা ফলস একটা ট্রু, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কি আসছে? ফলস। সো আমরা যখন এন্ড ইউজ করব, তখন হচ্ছে বোথ স্টেটমেন্ট হ্যাজ টু বি ট্রু। তাহলে এন্ড এর ক্ষেত্রে আমাদের দুইটা স্টেটমেন্টকেই সত্য হইতে হবে। যদি আমরা অর কে ইউজ করি, যে সাপোজ আমরা এখন অর ইউজ করি, যে সেম ক্ষেত্রে আমরা জাস্ট